এইরকম ভাবে তুলতে হয় মছলি। হাত ধুয়ে নিব ভালো করে। তো আমি প্রায় চলে এসেছি কাছাকাছি মাঠে, দেখা হচ্ছে একটু পরে আবার। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আর আশা করছি সব ভালো আছো আর ভালো থাকবে, এটা চাইবো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে আমি চলে এসেছি মাঠের দিকে, মানে আমাদের মাঠে মশারি আছে, তাই আব্বা বললো মশারি বইতে হবে, এখন কিচ্ছু করার নেই। তো এখন বাজছে বিকাল 4টা। তো চললাম আমি মাঠে মাঠে, দেখছো এখন রওনা দিলাম মাঠে মাঠে। আমি ওই দেখছো সামনে মাঠ আছে আমাদের, আমাদের বই ওখানেই আছে। তো চলো যাই, দেখা যায় কত দূর কি হয়েছে আর মাঠের মশারি কেমন হয়েছে না হয়েছে তোমাদের সব দেখাবো। তো আমি এখন রাস্তায় রাস্তায় হাঁটছি, এই পুরো সব ধান লাগা আছে, এগুলো সব ধানের জমি আছে। তো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে বলবা, আর আশা করছি ভালো লাগবে, কারণ মানে চাষের ভিডিও আর আমরা সব রকম ধরো করি ভাই। আমরা কি করব বলো, গরিব মানুষ, সব রকম করতে হয় আমাদেরকে, সবই খেটে খেতে হয় আমাদেরকে, চাষ রাজমিস্ত্রি সবই করি আমরা। তো এইটা এখন আমি হাঁটছি পথে 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 পথে। তো চলো যাওয়া যাক মাঠে, দেখা হচ্ছে একটু পরে আবার। তো আমি প্রায় চলে এসেছি কাছাকাছি, এখনো অনেক দূর বাকি আছে পথটা। তো এই পথ যদি না শেষ হয় তবে কি হতো, রাত লেগে যেত। আর রাত লাগলে তো সেই শিয়ালের ভয়, কারণ মাঠে অনেক শিয়াল। আমি হাঁটছি পায়ে পায়ে, সামনে আমাদের আছে নদী, নদী দেখাবো চলো। আর এইদিকে আছে হালকা কাদা কাদা, তো কাদার মধ্যে নামবো না কারণ পা নোংরা হয়ে যাবে। তো চলো যাওয়া যাক সামনে, দেখি কি অবস্থা নদীতে, কেমন জল আছে না আছে সব দেখাবো চলো। তো এখন আমি চললাম নদীর পথে, ধীরে ধীরে নদীর পথে চলেই গেলাম। সামনে মনে হচ্ছে একটু পানি আছে, তা থাকা কোনো ব্যাপার নয়, কিন্তু পাতে আমার চপ্পল আছে, চপ্পল পরে তো যাওয়া যাবে না পানিতে, কি করা যায়, খুব সমস্যা ভাই। এই দেখো ভাই, এখানে আছে পানি। তো চলো যাই, আর একটু এগিয়ে যাই, ওই সামনে আছে নদী। আমি চলছি এখন একা পথে, আমার সঙ্গে এখন কেউ নাই, আর একটু যেতে হবে আমাকে ভাই। এখানটায় কাদো আছে, আমাকে কুদ মারতে হবে, আমার কুদ মারা প্রায় কাছিয়ে গেছে। এবার আমি যাব কোন দিক দিয়ে, সমস্যায় পড়া গেছে। কোন দিক দিয়ে যাব আমি, এদিক দিয়ে ঘুরে আছি। চলো, আসলে আমার পায়ে আছে চপ্পল, সামনে আছে কাদা, কি করে বলো যাই আমি একা। আর রোদ লাগছে আমাকে ভাই, সামনে সূর্য উঠে আছে, এই দেখো ভাই সূর্য আমার মাথায় আছে মাথাল। এটাকে তোমরা কখনো দেখেছো? দেখবে কি করে, কারণ এটা চাষিরা ইউজ করে একমাত্র। যাই, আর একটু দূরে আছে নদী, এসছি নদীর ধারে, এখন আমি নামছি নদীর মধ্যে। তো নদীতে আছে পানি, আমি তো সবই জানি, তবু জেনেও কেন না জানার ভান করি, সেটা তো তোমরা বুঝতেই পারছো। এখন আমি কি করে যাব, আমার তো পা ঘৃণা হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, আমি যাব, যা করেই হোক আমাকে পার হতেই হবে এই নদীটা। এটাই হলো সেই অজয় নদী। এই দেখো ভাই চলে এসছি, আমি এখন একটা পা ধুয়ে নেব, একটু হাত ধুয়ে নেব ভালো করে, কারণ ঠান্ডা জলে হাঁটুতে খুব মজা লাগে। পাতে তো বালি ঢুকে গেল আমার, দাঁড়াও। তো এবারে পোলাম। তো চলো, আমাদের পা ধোয়া হয়ে গেছে, এবার যাবো আমরা ভুঁইয়ের দিকে। তা আমাদের ভুঁই বেশি দূরে না, প্রায় চলে এসেছি আমরা, আর একটুখানি। ও বাবা, খুব কষ্ট, নদীতে উঠতে উঠতে প্রায় হেঁপসে গেলাম। ওই দেখো মনে হচ্ছে ওইখানে আছে সবাই। তো দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কি আছে না আছে। 1 সেকেন্ড। সামনে কি মনে হচ্ছে মানুষজন সংখ্যা বেশি আছে, তার মানে ওখানে কত আছে। এটা
ভাবে তুলতে হয় মাছলি। দেখতে পাচ্ছ, এইভাবে তুলতে হয় মশারি। দেখলা মশারি কিভাবে তুলতে হয়, খুব কষ্ট ভাই চাষের কাজ করা। চাচা বলছে কি ভিডিও করছি, আমি বললাম হ ভিডিও করছি, কাজ তো আমাদের কিছু নাই, ভিডিও করো আর কাজ করো। তো এখন নামছি লোদের গাভায়।